করি। কিন্তু বধূ, আজ যখন আমার গৃহে এসেছো, আর আমি তোমাকে যেতে দেব না। তুমি আমার গৃহে এসো, আমি তোমাকে কি করবো জানো বধূ? আমার হৃদয়ের মাঝে শয়ন করিয়ে তোমার চরণ সেবা করিব। ও আমার মন্দিরে যাইয়া বকুলতা ফুল খাইয়া তোমার চরণে কতটা আঘাত হয়েছে। তাই বলছি বধূ, আমার গৃহে এসো, আমি আজ সারা নিশি থেকে তোমার চরণ সেবা করিব। তাহাতে শুনিবে তুমি চরণ সেবিব আমি। তোমার মনের কষ্ট এবং সারাদিন ছেলেবাচ্চা মানুষকে নিয়ে যে আঘাত হয়েছে চরণে, তুমি কি করবে? শান্তিতে আমার বক্ষ মাঝে শয়ন করে থাকিবে। যেটা বলেছে ভগবান কৃষ্ণ বলছে, না না রাধে, আমার মা যে আমার জন্য অপেক্ষা করছে, আমাকে যেতে হবে। এখন আমি যাই ঘরে, মায়ের আরতি করে। বরণ ডালা নিয়ে দাঁড়াই আছে। এখন আমি ঘরে চলে যাচ্ছি, তবে রাধে আমি তোমাকে কথা দিচ্ছি, কাল যখন আমি আবার কষ্টে আসবো, আবার তোমার সঙ্গে দেখা করবো। কমিটি বাবাদের বলছি, পঞ্চপ্রদীপ নিয়ে আসুন, আরতি হবে। রামকৃষ্ণ ভাই সুন্দর করে বরণ ডালা সাজিয়ে নিয়ে আসুন। রামকৃষ্ণ ঘরে ফিরছে, মা সুন্দর করে বরণ করবে। আরতি প্রদীপ নিয়ে আসুন, মন্দির থেকে আরতি প্রদীপ নিয়ে আসুন। এখন আমি যাই ঘরে, মায়ের যে আরতি করে। রাধারানীর সঙ্গে যখন কথা বলছে, সখাগণ বলছে, কানাই তুই আর বিলম্ব করিস না, দেখ দেখ ভগবানে, চল আমরা ঘরে ফিরে যাই। এইভাবে রাধারানীকে বিদায় দিয়ে আজকে ভগবান কৃষ্ণ দ্বাদশ রাখালগণকে নিয়ে ঘরে ফিরে চলে এলেন।